আমাদের মা ঠাকুমারা বলে একঘেয়ে খেতে খেতে যে কোনো সবজি মুখের যখন স্বাদ বা রুচি চলে যায় তখন একটু যে কোনো ডাঁটা বলে নাকি মুখের স্বাদটা অনেকটাই ফিরে আসে। তো আজকে আমি কাটোয়া ডাঁটা করবো, হাতের সামনেই পেয়ে গেছি, একদম টাটকা টাটকা কে ছাড়ে তাই না। তা কাটোয়া ডাঁটাগুলো দেখো সরু সরু করে আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এদিকে আমি কুমড়ো, আলু, বেগুনও ছোটো ছোটো করে কেটে রেখেছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে থেকে চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখেছি। এরপর একই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে ডাঁটাগুলো দিয়েছি। আর ডাঁটাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি সবজিগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়েছে তখন এর মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। ব্যাস, এরপর আমি চাপা দিয়ে দিয়েছি। আর চাপাটা খুলে যখন ফুটে উঠেছে তখন একটু জলটাও টেনে গেছে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আরেকটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে মিষ্টি আর আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। আর যেই একটু ফুটে উঠেছে ব্যাস অমনি আমি নামিয়ে নিয়েছি। দেখো আমার কিন্তু কাটোয়া ডাঁটা চিংড়ি মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে।